ভয় পাই। ঠিক আছে, এবার চালু হয়ে গেছে, খেলোয়াড় চালু হয়ে গেছে। আমি অনাথ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। এই দাদার সঙ্গে হাত মিলিয়েছি যে প্রতিবন্ধীদের সঙ্গে আমরা প্রতিবন্ধীদের কাজ হয়ে তো প্রতিবন্ধী না হয়ে তো প্রতিবন্ধীদের সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দিন। 12-এ 8TG CSR সব কিছু রয়েছে, আপনারা এসে সহযোগিতার হাত বাড়িয়ে যাবেন। আপনাদের ট্যাক্স থেকে আপনারা মুক্তি পাবেন, বিশেষ করে আয়করের ছাড় পাবেন। এখানে এসে অরুণদার সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই অনাথ ফাউন্ডেশনের জন্য। তাছাড়াও পরিবেশের উপর আমি কিছুটা বলতে চাই। এই যে দাদা গাছের বিষয়ে যেটা বললো, আজকের এই প্রকৃতি কেন এত গরম আর প্রকৃতি কেন এত বিরূপ বলুন। আজকের এই গাছপালাগুলো আমরা নিজেদের জন্যেই জ্বালানির জন্যে বা অইচ্ছাকৃতভাবে আমরা গাছগুলো নষ্ট করে দিচ্ছি। যদি আজকে প্রত্যেক পরিবারের মধ্যে 2 থেকে 3টে করে গাছ যদি লাগানো হয়, সেখানে এসি বা ফ্যান লাগাতে লাগে না, অক্সিজেনের অভাবও হয় না। আজকের কেন আমাদের অক্সিজেনের অভাব হচ্ছে? আজকের হসপিটালে খেদায় কৃত্রিম অক্সিজেন লাগাতে হচ্ছে আমাদের। কেন এই পাম্প লাগাতে হচ্ছে? যেটা কেন আমরা ওগুলো নেবো ইনহেলার, বা কেন আমরা অক্সিজেন নিতে যাব? আজকে যদি প্রত্যেক গাছ লাগানো যায়, প্রত্যেক গাছ পিছু 4টে করে মানুষ বাঁচাতে পারে। একটা গাছকে আমরা ইচ্ছাকৃতভাবে আমরা ধ্বংস করে দিচ্ছি। গাছ আমরা কেউ কাটবো না, সবাই গ্রহণ করুন। গাছ যদি লাগিয়ে কাটাতে হয়, খিরি গাছ কাটছেন বা এগুলো ঠিক আছে, একটা গাছ কাটার আগে 4টে গাছ লাগান, লাগিয়ে তারপর গাছ কাটুন। আর এবারে গাছে ফল, পাখিদের গাছ, কেননা পাখিরাও বাসা বাঁধে, তারাও ফল খায়, মানুষও খায়। পাখিরা কেন ফল খায়? তারা তো ফল পরজীবী। আমরা মানুষের উপর ভরসা করি, গাছ থাকলে তার ফল খাবে, তার বিভিন্ন রকম তারা গাছে বাসা বাঁধবে, প্রকৃতিটা ঠান্ডা রাখবে, শান্ত রাখবে, পাখির ডাকে এবং কত সুন্দর পরিবেশে থাকে। এবং কোনো কীট পতঙ্গ এগুলো যাতে না ফসল নষ্ট করে, পাখিও তারা বিয়ে করে, পাখিরাও গান শোনায়, মানুষও গান করে, পাখিও গান করে, তারা স্বরলিপি ধরে গান করে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি সুকান্ত সরদার, গ্রাম প্রশাসন। ভালো বুঝে নাও, আমি বসি, তুমি করো, তাল পাতা কাটি, কি হলো রে? আপনার কাছে যেতে হবে, আমি এত তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। ট্রাইসাইকেল প্রতিবন্ধীদের জন্য আছে, কেচারও আছে। এই তো কাজ হচ্ছে তো না হচ্ছে। আচ্ছা অরুণদা, এই যে কাজগুলো হচ্ছে, এই কাজটা কি কাজ হচ্ছে একটু বলবেন? এটা টেলারিং কাজ হচ্ছে মহিলাদের, প্রায় আমাদের 30 জন মহিলা। আমরা সপ্তাহে 3 দিন করে আমাদের ক্লাস হয়। তো সেই ক্লাসের মধ্যে আমাদের চুড়িদার, ব্লাউজ, স্কুল ফ্রক, হ্যাঁ এগুলো সায়া, মানে পেটিকোট যেটা হবে, আমলা কাটিং ফ্রক, আমাদের নিমপিট হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমাদের ওটা হয়। প্লাস বিউটিশিয়ান কোর্সও হয়। এছাড়া আমাদের হ্যান্ডিক্যাপ সোসাইটি মানে হ্যান্ডিক্যাপদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মক্রিয়া হয় এবং আমাদের গাড়ি বিতরণ করা হয়। আর কয়েকদিন আগে আমাদের এই অ্যানিমিয়া প্রোগ্রামটা হলো, তাই তো? কত তারিখ না হলো না? 9 তারিখ, গত রবিবার, তাই তো? গত রবিবার প্রায় আমাদের 100 মহিলা নিয়ে আমাদের প্রোগ্রামটা হয়েছে। তো আমাদের খুব উপকৃত। আর এছাড়াও আজকের একজনারা আসছেন, সমাজসাথী বলে একটা জিনিস, তো সেই ভদ্রলোক আসছে আমাদের এই প্রোগ্রামটা দেওয়ার জন্য 100 মহিলা নিয়ে। আমাদের খুব সুন্দর। এর মধ্যে আমাদের এসছে আমাদের সুকান্তদা,
আমরা সত্যি ধন্য নিমপিট হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমার দিকে বেরোন। এই যে ট্রাইসাইকেলগুলো দেখা যাচ্ছে প্রতিবন্ধীদের জন্য, এই কিছুদিন আগে হয়ে গেল, কিছু এক্সারসাইজ আছে এগুলো আমার প্রতিবন্ধীদের জন্য। আর এছাড়া রয়েছে হ্যান্ড প্রেশার, রোটারি ক্লাবের সঙ্গে যারা যুক্ত আছেন বিভিন্ন এই মহিলাদের এই সেলাইয়ের কাজ শেখাচ্ছেন। এদিকে ঘুরুন, এদিকে আসুন, এদিকে আসুন। না আমি তুলছি। এদিকে আসুন, এদিকে এসে নামটা কি একটু বলুন, তোমার নামটা কি একটু বলুন, নামটা বলুন। কাজ শিখছো সব, নিজেদের নাম একটু বলবে সব। এদিকে রাখি বলতে হবে তো। আমি কি শিখলাম বলো বলো। আমি ইন্টারনেট শিখতে এসেছি দাদার এখানে, হ্যাঁ কিন্তু এটা সেলাই করো। নামটা কি? আপনার নামটা বলুন, নামটা বলো। বিমলা হালদার, করতে এসেছি বলো। জামতলা, অপর্ণা দাস, দিদির নামটা কি? স্বর্ণালী দাস। আপনি কেন শেখাচ্ছেন? না, শিখতে এসেছি। ও শিখতে এসেছেন। ঘোষণাকে বলো। তাহলে মাস্টারমশাই আমাদের অরুণ মিদ্দা, অরুণ দা হচ্ছে আমাদের মাস্টারমশাই। কি আছে বাবা? আমাদের মধ্যে এসেছে, আমরা নিমপিট হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি এবং আমাদের যারা ছাত্রী আছে তার করতালির মাধ্যমে একটু অভিনন্দন দিচ্ছি এবং তাকে ব্যাচ দিয়ে আমরা সম্মান দিচ্ছি। আমরা করতালির মাধ্যমে একটু অভিনন্দন দেবো। আমাদের রক্তদাতা, ইনি অনেক দূর থেকে এসে প্রত্যেকটা রক্তদান শিবিরে রক্ত দেয়। 108টা রক্ত দিয়েছিল, বিশাল নাম। আমি এসেছিলাম এই নিমপিট হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি, যারা আমাদের অরুণদার সোসাইটি, এটা অরুণদার সঙ্গে আমার প্রায় বছরখানেকের আলাপ হলো। এছাড়াও ওনার ভাই ছিলেন, ওনার সঙ্গে আমার ঠিকমতো আলাপ হয়নি। অরুণদার থাকলে আজকে আমার খুব আনন্দ হতো। আজকে সে পৃথিবীতে নেই, তবু সেই কাজ করে গিয়েছে, আমার খুব ভালো লাগছে। আজকের এই মহতি কাজ এবং এই কাজের জন্য আমাদের এই বরুণদার খুব ভালো লাগে। বরুণদার কাজগুলো, সেই কাজগুলো দাদা অরুণদা এখন কাজগুলো করছে এবং এই টেলারিংয়ের কাজ, এছাড়াও আরও ওই যে বিউটিশিয়ান, তারপর আজকের একটা যেটা আসবে মহিলাদের যে পরিকল্পনা, ওইটা নিয়ে হবে। তাছাড়াও ওই যে ট্রাইসাইকেল আমরা যে দেখছি, ওগুলো কি প্রতিবন্ধীদের জন্য? ওদের নামে সব এসেছে। আচ্ছা আচ্ছা, ওটা দেওয়া হবে। আরও আমরা দেখছি Beautician course-ও আছে। Beautician course আছে। এছাড়া মহিলাদের আমাদের সব বিভিন্ন হাতের কাজ শুরু হয়। আচ্ছা, একটু বলুন আপনি কি কি করান, একটু ভালো করে বলুন। আমাদের তো প্রথমত আমাদের 2002 সাল থেকে প্রোগ্রামটা হয়, মানে গভর্নমেন্ট রেজিস্টার নিমপিট হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি। আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী নেতা মহাশয় এটা চালিয়েছেন এবং গত 2019 সালে উনি মারা গেছেন। তো উনি কিডনি ড্যামেজে মারা গেছেন, সত্যি আমাদের খুব প্যাথেটিক ব্যাপার। তারপরেও আমরা এই কাজটা ধরে রেখেছি, হ্যান্ডিক্যাপদের নিয়ে কাজ করছি। আমাদের বাৎসরিক অনুষ্ঠানে রক্তদান শিবিরও হয় এবং ওদের বছরে আমরা বিভিন্ন ধরনের সাহায্য করি। আমাদের বাৎসরিক অনুষ্ঠানে প্রায় 300-350 কম্বল বিতরণ হয়, শাড়ি বিতরণ হয় এবং হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ডেফ অ্যান্ড ডাম বাচ্চাদের মানে মেশিন, এবং আমাদের এখানে যে ডেফ অ্যান্ড ডাম বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের আমাদের ওদের ফিজিওথেরাপির মাধ্যমে সপ্তাহে 2 দিন করে হয়। এখন বর্তমানে আমরা একটা ডে কেয়ার সেন্টার করার জন্যে আমরা পরিকল্পনা নিয়েছি, অনেকে সাহায্য করে চলেছেন। আমাদের উপরের তলায় ডে কেয়ার সেন্টারটা হবে, কদিন পরেই আমাদের কাজ শুরু হবে। আমাদের সবাই সাহায্য দরকার। তো এই মতো আমাদের বিভিন্ন সামনে আমাদের কম্পিউটার সেন্টারটা শুরু হবে। আর এখন বিউটিশিয়ান কোর্সটা শেষ হয়ে গেছে, টেলারিংটাও চলছে। এখন এই আমাদের সামনের মাসেই কম্পিউটারটা শুরু হয়ে যাবে। আমাদের 4টে কম্পিউটার বসানো হয়েছে সেই পরিপ্রেক্ষিতে, এবং আমাদের টেলারিং কাজ বর্তমানে চলছে। আমাদের মহিলার প্রায় 30 জন আছে। সামনে তো সব ওদের জামাই ষষ্ঠী, ওই জন্য ওদের ছুটি দেওয়া হবে কয়েকদিনের জন্য, আর গরম পড়েছে প্রচণ্ড হারে।
তো আমাদের সুকান্ত আমাদের মধ্যে এসেছেন, আমাদের সত্যি অভিনব প্রয়াস। আমরা সুকান্তকে পেয়েছি অনেকদিন আসবার করে, এবং আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম হয়। তো আমাদের এবার বৃক্ষরোপণ হবে, আম গাছ, জাম গাছ, এই সব যাদের আমাদের মহিলারা রয়েছে প্রায় 100 মহিলারা আমাদের 10টা করে গাছ দেবো আমরা ঠিক করেছি। আজকে সেগুলো আমাদের স্যাংশন হয়েছে, এগুলো আমরা ডেকে দেবো। সেগুলো আজকে আমি বলি পরিবেশের প্রতিযোগিতা এই গাছের উপরে বলতে একটু কেটে দিয়ে ফের আবার করুন। ওটাই কাটবো, হ্যাঁ কেটে দেন, ডিলিট হবে না তো? কেটে দেবেন। বন্ধ করে দিয়ে আবার বুঝতে পারেননি? এই যে আপনি অনাথদের নিয়ে কাজ করছেন বা এতবার রক্ত দিলেন, কি ব্যাপার? তো আপনার কি মনের একটা আশা আকাঙ্ক্ষা? পুরস্কার পাওয়াটা বড় না, আশা আকাঙ্ক্ষাটা বলতে আমি যখন 18 বছরেতে পা দিলাম, একবার একটা থ্যালাসেমিয়া বাচ্চা পাইতাম, তখন তো রক্ত দেবে না, তখন থেকে রক্ত দেওয়া শুরু করলাম। সে বাচ্চাটা সেটা করেনি, মারা গেছে। এবার তারপর থেকে আমার অধিকমান করতে রক্ত দেওয়ার সমস্যা হয়ে গেল। এই নিয়ে আমি তারপর দেখলাম যে শুধু রক্ত দিলে হবে না, সমাজে তো আরও অনেক কাজ রয়েছে। অনাথ ফাউন্ডেশন রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, তাদের নিয়ে তো কাজ করতেও হয়। তাই নিয়ে আমি লেগে গেলাম, অনাথ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হলাম। ডিভাইন ডেস্টিনেশন মানে সবাইবাবুর সঙ্গে সবাইবাবুর সঙ্গে আমি যুক্ত হলাম। পূর্ণচন্দ্রপুর ঢোলা বিপ্লবদা, হ্যাঁ ওনার সঙ্গে আছি আমি। নিবেদিতা বিবেকানন্দ যেটা আমাদের সোসাইটি, যেটা মানে ওনাদের সঙ্গে বিবেকানন্দ, ওর সঙ্গে আছি। তারপর আমাদের বৈদ্য মানে অলোক কুমার বৈদ্য ডাক্তার, ওর হচ্ছে বিবেকানন্দ এবং আব্দুল কালাম সোসাইটি, যে এখন ক্রিস মেডিকেল কলেজ আমাদের বিশ্ববিদ্যালয়, ওর সঙ্গে আমি একটু হয়ে গেছি। এছাড়া আরও অনেক আছে, সূর্যনগরের সঙ্গে কাজ করছিলাম কোথাও, আর ছেড়ে দিয়েছি আমি। দিয়ে দেখলাম যে এক জায়গায় তো বাঁধা বাঁধা থাকা যাবে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। যেমন আপনার সঙ্গে বলে যেমন আপনি যদি সাহায্যের হাত বাড়ান বা আমি যদি আপনার সাহায্যের হাত বাড়াতে পারি, সেটা তো একটা ভালো কাজ। এবারে আমি প্রচেষ্টাতে যাওয়ার চেষ্টা করছি। আমাকে বললো তাপসদা, তার প্রচেষ্টা বৃদ্ধাশ্রম ওখানে যাবো। এই যেমন অনেকগুলো রয়েছে, হ্যাঁ ওখানে আছে। প্রায় 10-12 জন হ্যাঁ বয়স্ক আছে। ওখানে আমার তাপসদা দেখা করতে বললো, আমি যাবো। আমি একাই যাবো না, বরুণদাকে আমি আপনার সঙ্গে করে নেবো। তারপরে সুব্রত দেখা করছে, আমাদের সংকল্পটা আছে। তারপরে ইন্দ্রদাকে বলেছি, ও রাজি হয়েছে, মানে যেটা আমাদের ভুবনকালী কিছু সময় ইন্দ্রদা ও বলছে যাবো। আমাদের বাবুচক মানসের আশ্রম মহারাজ, উনিও বেশ রাজি আছেন। আমার খুব ভালো লাগছে। সবাই যে বলছে যে সকলে মিলে আমরা একই ছাদের তলা আমরা কাজ করব। রায়দিঘি, তারপর আমাদের বকুলতলা, কলাতলা মানে যেটা রামনগর, মানে নোদাখালী, আমাদের দক্ষিণ 24 পরগনার কিছু কিছু প্রান্তিক আমরা সবাই মিলে কাজ করবো এই ভাবছি। আপনার কি মতামত বলুন? না, খুব ভালো, এটা আমাদের প্রচেষ্টা, খুব ভালো প্রচেষ্টা, এটা আমরা সাধুবাদ জানাই। তো সত্যি ভালো লাগছে। তো এটা পরস্পর সবাইদের দরকার, আমাদের প্রচেষ্টা করে হতে পারে না। অনেকে বলছে যে না তুমি বাজে কাজ করেন, এটা অসম্ভব। একটা আমি তার বলছি তার নমুনা। কিছুদিন আগে আমি ঘড়িয়ালা নিয়ে সিকিরহাট বাজার পার হয়ে রাধাবল্লভপুর বলে একটা বাজার আছে, তো ওখানে আমি কালেকশন করে এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয় স্বপ্নের। সে আমার বলছে কি একদিন রাত্রে ফোন করে ফের দিচ্ছে, তুমি আমাদের এদিকে আসতে পারবে না। কেন, আমার কি বলে, তুমি সব যত জানি লোকেদের সঙ্গে বুঝে নেবে। তার প্রমাণটা কি? আমি এবারে ওখানে আমাদের আরও ভালো ভালো সিরাজদা আছে, তাকে জানালাম। তারপরে হচ্ছে আমাদের যে সমতুলদার সাংবাদিক, তাকে আমি জানিয়েছি। সমতুলদারও সোসাইটি আছে, সমতুলদাকেও জানিয়েছি। আর তারপর আজকের আমাদের ওই যে সিকিরহাটের যে রেশন ডিলার, যে মুসলমান ভদ্রলোক, আমার বলে ওই ওই যদি ক্ষমতা থাকে তোমার গায়ে হাত দেবে, তুমি ওই ঘড়িয়ালা নিয়ে বেরিয়ে তুমি জানো ভাই, তোমার আমার কাজে যদি কোনো খামতি থাকে আমাকে বলি, বলে ওকে দেখে নিয়েছে। কেমন লাগলো বলুন? খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা, কেটে দাও, দিয়ে শুনিয়ে দাও। আমি বলতে এই তো আমি হাত আর মুখ দিয়ে তো বাজাই, তাই সামান্য এই আমাদের খালি হাতের মধ্যে কিছু আছে, হাতের মধ্যে মুখের মধ্যে ভাগ করে আছে।
ছোট করে সানাই শোনাচ্ছি বিসমিল্লাহ খানের সামনে আমাদের হেমন্ত বাবুর সুর। 5টা